আমরা আজকে ক্লাসে ন্যারেশনটা আগামী বৃহস্পতিবারে যে ন্যারেশনটা আমাদের হবে এটা শুধু হবে এক্সক্লেমেটরি সেন্টেন্সের উপরে। ঠিক আছে, আমি ক্লাসে ডিসকাস করেছিলাম সেক্ষেত্রে মডেল টেস্ট কোশ্চেনটা এই ধরনের ছিল, যেটা আগামী বৃহস্পতিবার পরীক্ষায় আমরা পাবো। ঠিক এই ধরনের প্রশ্নটাই পাবো, কিছু চেঞ্জ টেঞ্জ থাকবে। এভাবে টেস্ট থাকবে, লেখা থাকবে টেস্ট অন ইংলিশ সেকেন্ড পেপার, শুধু লেখা থাকবে। তারপরে প্রশ্নগুলো হবে এভাবে করে ফুল মার্কস 20 মার্কস, সময় থাকবে 30 মিনিট। নারেশনটা হচ্ছে এটা, বাইডেন সেইড হাউ ক্লেভার আই এম। আমি এটা আজকে অ্যান্সার সঙ্গে ক্লাসে বলে দিয়েছিলাম, এখন তারপরে ভিডিও করে দিচ্ছি এটার অ্যান্সারের উপরে, যেমন এই ক্ষেত্রে করে দিচ্ছি, লেখা আছে এখানে। এই যে বাইডেন সেইড হাউ ক্লেভার আই এম, আমাদের সে মনে আছে এখানে হবে এক্সক্লেইমড, না? তো বাইডেন এক্সক্লেইমড উইথ সারপ্রাইজ দ্যাট, এই হিটা কে? হিটা কিন্তু বাইডেন। আমি sorry, এই আইটা হি হয়ে গেছে, এই হিটা নিশ্চয় মনে আছে, এটা বাইডেন। তাই আমরা বললাম বাইডেন এক্সক্লেইমড উইথ সারপ্রাইজ দ্যাট হি ওয়াজ ভেরি ক্লেভার। আমাদের সে মনে আছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে আগে হয় সাবজেক্ট, এই যে সাবজেক্টটা আগে চলে আসছে, তারপরে ভার্ব, এই যে ভার্ব, এম এর এক ধাপ পাস ছিল ওয়াজ। ওকে, আর ভেরিটা আসছে কোত্থেকে? যে হাউ বা হোয়াট থাকলে এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে এটা কনভার্ট হয়ে ভেরি হয়ে যাবে, এবং ক্লেভার ক্লেভারই থাকছে। অ্যান্সারটা হচ্ছে কি, বাইডেন এক্সক্লেমড উইথ সারপ্রাইজ দ্যাট হি ওয়াজ ভেরি ক্লেভার। পুতিন said to জেলেনস্কি হাউ ক্লেভার ইউ আর। তাহলে পুতিন এক্সক্লেম টু জেলেনস্কি, যেহেতু এখানে যে বাইডেন সেইড টু কার কাছে সেটা কিন্তু ছিল না, তাই আমরা এ কথা বলতে হয় নাই। যদি এখানে আছে পুতিন সেইড টু জেলেনস্কি, তাই আমাদের বলতে হচ্ছে পুতিন এক্সক্লেম টু জেলেনস্কি উইথ সারপ্রাইজ। আমরা অ্যাডমিরেশনও দিলে পারতাম, অ্যাডমিরেশন। আমরা হাউ ক্লেভার ইউ আর, তুমি তো অনেক চালাক দেখছি, তাই না? একটা প্রশংসা এক ধরনের, তাই আমরা এখানে অ্যাডমিরেশন দিলেও আমাদের প্রবলেম হবে না সারপ্রাইজের জায়গায়। এনিওয়ে, তাহলে পুতিন এক্সক্লেম টু জেলেনস্কি উইথ সারপ্রাইজ দ্যাট, মনে রাখতে হবে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে কিন্তু দ্যাট দিতে হবে, এটা বলে দ্যাট হি, এই হিটাকে, এটা ইউ, এই ইউটা এখানে চলে আসছে। তারপর আমাদের ভার্ব, এই যে আর আর ওয়ার হওয়ার কথা ছিল কিন্তু হলো না, কারণ হি এর সাথে ওয়ার হয় না, ওয়াজ হয়। দ্যাট হি ওয়াজ ভেরি ক্লেভার, এই ভেরিটা কোথেকে আসলো? এই হাউটা আমাদের ভেরি হয়ে গিয়েছে, আর ক্লেভার তো এখানে আছে, সেটা এখানে চলে আসছে। তাহলে আনসারটা কি হলো? পুতিন এক্সক্লেইমড to Zelensky with surprise that he was very clever. তিন নম্বরটা, ম্যাক্রন said how nice the garden is। তাহলে ম্যাক্রন অবাক হয়েছে, তাই দিলাম এক্সক্লেইমড উইথ সারপ্রাইজ। আমরা যেহেতু সেখানে আনন্দের বিষয় আছে, আমরা কিন্তু চাইলে এটা ডিলাইটও লিখতে পারি, অর্থাৎ বলতে পারতাম ম্যাক্রন এক্সক্লেইমড উইথ ডিলাইট, এটা বললে হইতো, এটাও বেশি পারফেক্ট হতো অবশ্য। দ্যাট দ্য গার্ডেন, এখানে সাবজেক্ট কোনটা? দ্য গার্ডেন, দ্য গার্ডেন চলে আসছে এখানে। দ্যাট দ্য গার্ডেন, কোনটা ভার্ব? ইজ, এই ওয়াজ এখানে আছে, ইজ এর এক ধাপ পাস্ট ওয়াজ এখানে চলে আসছে। আর ভেরিটা কি? এই যে হাউ, ভেরি হয়ে গিয়েছে। Anyway, এভাবে হলো ম্যাকটন এক্সক্লেমড উইথ সারপ্রাইজ অর ডিলাইট, যে কোনো একটা আমরা ইউজ করব, দ্যাট যে দ্য গার্ডেন ওয়াজ ভেরি নাইস। নাম্বার 4, সুনাক, ঋষি সুনাক মনে হয় ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার, আছে কিনা এখন কে জানে, মনে হচ্ছে ইংলিশে। সুনাক সেইড হোয়াট এ নাইস ফ্লাওয়ার ইট ইজ। তাহলে সুনাক এক্সক্লেইমড উইথ সারপ্রাইজ, এখানেও বলতে পারতাম অ্যাডমিরেশন, যেহেতু প্রশংসার বিষয়টা। সুনাক এক্সক্লেইমড উইথ সারপ্রাইজ দ্যাট, সে অবাক হলো যে, এইটা কিন্তু সাবজেক্ট এখানে কিন্তু ইট, এই যে এখানে ইট এখানে আসছে। দ্যাট ইট ওয়াজ, ওয়াজ কেন হইলো? ইজ এর এক পাস্ট ওয়াজ। দ্যাট ইট ওয়াজ আ ভেরি নাইস ফ্লাওয়ার, এই ভেরিটা কোথেকে আসছে? এই যে হোয়াট, হোয়াট বা হাউ থাকলে এটা আমাদের কনভার্ট হয়ে ভেরি হয়ে যায়, আমরা খেয়াল করছি সব জায়গায়, তাই না? এনিওয়ে, ট্রুডো, জাস্টিন ট্রুডো মনে হয় কানাডার প্রাইম মিনিস্টার, কানাডিয়ান। ট্রুডো এক্সক্লেইম, ট্রুডো সেড হাউ ডেঞ্জারাস কিম জং উন। কিম জং উন নিশ্চয়ই মনে আছে আমাদের, সে নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট। ট্রুডো এক্সক্লেইমড উইথ সারপ্রাইজ, যেহেতু ডেঞ্জারাস কথাটা আছে এখানে, কনসার্ন মানে সচেতনতা বা ভয়ের কথা এখানে বলছে আর কি, কারণ আমরা যদি চাইতাম আমরা ইউজ করতে পারতাম টু ডু এক্সক্লেমড উইথ কনসার্ন, আমরা এটা ইউজ করতে পারতাম সারপ্রাইজ না দিয়ে, বাট সারপ্রাইজ হবে। দ্যাট যে, কোনটা সাবজেক্ট? কিম জং উন, এই যে নিয়ে আসছি। কিম জং উন ইজ এর একদম পাস্ট হচ্ছে আমাদের ওয়াজ। কোন? কিম জং উন ওয়াজ ভেরি ডেঞ্জারাস, এই যে হাউ এর পরিবর্তে ভেরি হয়েছে, ডেঞ্জারাস জায়গা আছে, দ্যাট ইজ কি হলো?
Trudeau exclaimed with surprise that Kim Jong Un was very dangerous. অ্যাঞ্জেলা মার্কেল মনে হয় জার্মানির চ্যান্সেলর ছিল ভদ্রমহিলা মনে হয়, শি ইজ ওমেন, উনি নারী। অ্যাঞ্জেলা মার্কেল said what a dangerous leader Putin is. যে আমাকে বলতেছে পুতিন কি ভয়ঙ্কর একজন নেতা। Anyway, অ্যাঞ্জেলা মার্কেল এক্সক্লেইমড উইথ সারপ্রাইজ, আবার আমরা এখানে বলতে ডিসঅ্যাপ্রুভাল, ডিসঅ্যাপ্রুভাল শব্দটা ইউজ করতে পারতাম এখানে, কনসার্নও ইউজ করতে পারতাম, আমরা যে কোনো একটা ইউজ করবো এখানে। অ্যাঞ্জেলা মার্কেল এক্সপ্লেইন উইথ সারপ্রাইজ ও কনসার্ন অর ডিসঅ্যাপ্রুভাল দ্যাট, যে কোনটা সাবজেক্ট পুতিন, যে পুতিন চলে আসছে। ইজের এক দ্য পাস্ট ওয়াজ, এই যে ইজের এক দ্য পাস্ট ওয়াজ দ্যাট পুতিন ওয়াজ আ ভেরি ডেঞ্জারাস লিডার, যে হোয়াট এর কারণে আমাদের এখানে ভেরি দিলাম, তাহলে আ ভেরি ডেঞ্জারাস লিডার। 7 নম্বর, শি জিনপিং চায়নার রাষ্ট্রপ্রধান সেইড হোয়াট এ গ্রেট ম্যান ডেং জিয়াওপিং, তিনি হচ্ছে চায়নার একজন মানুষ। এনিওয়ে ওয়াজ আস, এনিওয়ে তাহলে শি জিনপিং এক্সক্লেইমড উইথ সারপ্রাইজ, আবার সে রেসপেক্ট কথাটা বলছে, যেহেতু গ্রেট কথাটা আছে, গ্রেট ম্যান মানে সম্মানিত লোক, এই কারণে এখানে সে সারপ্রাইজের চাইতে রেসপেক্ট দিলে বেশি সুন্দর হবে। অর্থাৎ আমরা বলতে পারতাম শি জিনপিং এক্সক্লেইমড উইথ রেসপেক্ট দ্যাট ডেং জিয়াওপিং হ্যাড বিন, কেন হলো এই যে এটা সাবজেক্ট, ডেং জিয়াওপিং আসলো, তারপর ওয়াজের একদম পাঁচটা সম্বন্ধে হ্যাড বিন আ গ্রেট, আ গ্রেট ম্যান, এখানে আ গ্রেট ম্যান, আমরা কিন্তু হোয়াটের পরিবর্তে কিন্তু আমরা এখানে একটা ভেরি দিতে পারতাম, দিলাম না, কারণ ভেরি দিলে বেশি খ্যাতমান হয়, তাই ভেরি গ্রেট ম্যান না দিয়ে আমরা শুধু গ্রেট ম্যান রাখতে পারবো এখানে, কারণ গ্রেটটা এখানে ভেরি কাজ করেছে। আবার বলছি এখানে হোয়াটের পরিবর্তে আমরা ভেরি দিতে পারতাম, দিই না, কারণ গ্রেট এখানে দেওয়া আছে, এখানে এই যে গ্রেটটা ভেরি কাজ এখানে করে ফেলেছে, তাই আ ভেরি গ্রেট ম্যান দিলে কোনো প্রবলেম দেখি না, তবে না দিলে বেশি সুন্দর হয়, অর্থাৎ এই গ্রেটটাই ভেরি কাজ করতেছে এখানে। অর্থাৎ অ্যান্সারটা হবে শি জিনপিং এক্সক্লেইমড উইথ সারপ্রাইজ অর রেসপেক্ট দ্যাট ডেং জিওপিং হ্যাড বিন আ গ্রেট ম্যান। ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প নিশ্চয়ই আমেরিকার প্রেসিডেন্ট, সেইড হোয়াট আ ক্লেভার স্ট্র্যাটেজি আই হ্যাভ, আমার কি চমৎকার একটা স্ট্র্যাটেজি বা পরিকল্পনা আছে। তাহলে ট্রাম্প এক্সক্লেইমড উইথ সারপ্রাইজ বা প্রাইড, আমরা এখানে প্রাইডটা দিলে বেশি সুন্দর হয়। ট্রাম্প এক্সক্লেইমড উইথ প্রাইড, সে গর্বের সাথে বলল দ্যাট, যে এই আইটাকে, আইটা কিন্তু ট্রাম্প, দ্যাট হি, এই যে হ্যাভ এর একদা পাস কিন্তু হেড, কি জানি নাম, জাকারিয়া কিন্তু হ্যাভ দেখলেই হেড বিন দিয়ে দেয়, জাকারিয়া খেয়াল রাখবে এখানে কিন্তু হ্যাভ এর একদা পাস হেড আসবে, বিন কখনো আসবে না কিন্তু তাহলে কি হচ্ছে, ট্রাম্প এক্সক্লেইমড উইথ সারপ্রাইজ দ্যাট, বা এক্সক্লেইমড উইথ প্রাইড শুধু দ্যাট, যে হি মানে এই আইটা, হি এখানে আই মানে ট্রাম্প, ব্র্যাকেটে আমরা ট্রাম্প লিখলে কোনো সমস্যা নেই, দরকার নাই, কারণ এখানে অন্য কেউ আর নাই, তাই ব্র্যাকেটে ট্রাম্প না দিলে হবে। দ্যাট হি হ্যাড, এই যে হ্যাভ এর একদম ফার্স্ট হ্যাড, হ্যাড আ ভেরি ক্লেভার স্ট্র্যাটেজি, এই যে এখানে হোয়াটের পরিবর্তে ভেরি হয়েছে। নম্বর 9, আর আর্ডার্ন সেইড টু মার্কেল হোয়াট এ সুইট হাউস ইউ হ্যাভ, আর্ডেন এক্সক্লেইম টু, কার কাছে বলেছে, মার্কেলের কাছে, উইথ সারপ্রাইজ ওর প্রশংসা করেছে, যেহেতু একটু বাড়ি সুন্দর সেটা কথা বলছে, তাই প্রশংসা কথা বলছে। উইথ সারপ্রাইজ বা উইথ অ্যাডমিরেশন তাই সুন্দর হয় এখানে। দ্যাট শি, এখানে ইউটা কিন্তু মার্কেল, আর অ্যাঞ্জেলা মার্কেল কিন্তু একজন মহিলা মানুষ, আহ, জার্মানির চ্যান্সেলর ছিলেন ভদ্র মহিলা, তো এখানে শি হয়েছে এখানে। তাহলে এই ইউর পরিবর্তে আমরা শি দিলাম, আর হ্যাভ এর একদম পাস হেড দিলাম, আর ভেরি দিলাম হোয়াট এর পরিবর্তে, তাহলে শি হ্যাড আ ভেরি সুইট হাউস। ওকে, দেখা যাচ্ছে না, এই এই, ছোট করে দিই। ইমরান খান সেইড হোয়াট এ নাইস গার্ডেন ইট ইজ, এটা একটা প্রশংসা বা অ্যাপ্রুভাল আমরা বলতে পারি। তাহলে ইমরান খান এক্সক্লেইমড উইথ জয়, হ্যাঁ আমরা আনন্দের সাথে এখানে জয় ইউজ করতে পারি, বা অ্যাপ্রুভাল ইউজ করতে পারি, বা জয়ের পরিবর্তে সারপ্রাইজ ইউজ করতে পারি, বা অ্যাডমিরেশনও আমরা এখানে ইউজ করতে পারি। তো এখানে আমরা সহজ হওয়ার জন্য বলবো ইমরান খান এক্সক্লেইম উইথ জয় দ্যাট, যে এখানে ইট কিন্তু সাবজেক্ট, এখানে ইটটা এখানে চলে আসছে, তারপরে ভার্ব এই যে ওয়াজ, কারণ ইজ এর দ্য ফার্স্ট ওয়াজ, আ ভেরি নাইস গার্ডেন, এই যে হোয়াট এ নাইস গার্ডেন মানে কি, আ ভেরি নাইস গার্ডেন। 10টা হয়ে গেল। এখানে আমরা সেশন টুতে যা দেখবো, যে আমাদের এখানে এক্সক্লামেশন সাইন থাকবে, এখানে এলাস, হ্যাঁ, এই যে হুররা, তারপর ও, এগুলো আমাদের থাকবে। আরে শি জিনপিং সেইড হেলাস আই এম ডান, হায় আমার কিছুই করার নেই, তাহলে শি জিনপিং এক্সক্লেইমড উইথ সরো, তাহলে দুঃখের কথা এখানে আসতেছে, সরো দেখে বুঝতে পারতেছি
এটা সহজ এক্সপ্লেনেশন ওয়ার্ডটা দেখে আমরা এখানে সরো ইউজ করবো নাকি সারপ্রাইজ ইউজ করবো, মোটামুটি এটা ভালো আন্দাজ করা যাবে। সেখানে অ্যান্সারটা হবে শি জিনপিং এক্সক্লেইমড উইথ সরো দ্যাট, এখানে তো অ্যাসার্টিভ সেন্টেন্স করাই আছে, সো আমাদেরকে শুধু আয়ের জায়গায় কি শি জিনপিং ছিল, আমরা শুধু হি লিখলাম, ব্র্যাকেটে আমরা শি জিনপিং লিখতে পারি, কিন্তু লিখতে হবে না যেহেতু এখানে অন্য কেউ নাই। তাহলে আমরা বলবো শি জিনপিং এক্সক্লেইমড উইথ সরো দ্যাট হি ওয়াজ আনডান। পুতিন সেড হুররা মাই টিম হ্যাজ won। তাহলে পুতিন এক্সক্লেইমড উইথ জয় বুঝাই, সরি, বুঝাই যাচ্ছে যেটা আনন্দ, দ্যাট হিজ টিম, এই যে মাই টিম আছে এটা সাবজেক্ট, তাহলে হিজ টিম হয়ে গেল। এখানে হিজটাকে ব্র্যাকেটে আমরা পুতিন লিখতে পারি। ওকে, পুতিন এক্সক্লেইমড উইথ জয় দ্যাট হিজ টিম হ্যাড ওন, এই যে হ্যাজ এর একদম পাস্ট হ্যাড, এনিওয়ে। বাইডেন সেড ও হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ, এটাও নিশ্চয়ই এখানে আমরা সারপ্রাইজ বলতে পারি, এর জায়গায় আমরা অ্যাডমিরেশন বলতে পারি, জয় বলতে পারি। অর্থাৎ বাইডেন এক্সক্লেমড উইথ জয় অর সারপ্রাইজ অর অ্যাডমিরেশন দিয়ে আমরা বলবো দ্যাট, তারপর কোনটা সাবজেক্ট এখানে, যে ইট সাবজেক্ট, দ্যাট ইট ওয়াজ, এই যে ওয়াজ কেন হলো আমরা জানি, ইজ এর একদম পাস্ট এখানে আছে ওয়াজ, দ্যাট ইট ওয়াজ এ ভেরি ফাইন বার্ড। the 14 number, ম্যাক্রন, মনে হয় ফ্রান্সের প্রাইম মিনিস্টার, ম্যাক্রন সেই ও হাউ ফানি দ্য বয় ইজ, তাহলে সে অবাক হয়েছে বা অ্যামিউজমেন্ট হয়েছে বা সারপ্রাইজ হয়েছে বা মজা পাইছে, তা আমরা বলতে পারি ম্যাক্রো এক্সক্লেমড উইথ জয় অর ফান অর উইথ অ্যামিউজমেন্ট অর উইথ সারপ্রাইজ। আমার কাছে জয়টা সুন্দর মনে হয়েছে, তাই আমি জয় রাখলাম। ম্যাক্রন এক্সক্লেমড উইথ জয় দ্যাট, কোনটা অবজেক্ট সাবজেক্ট এখানে, ইজ দ্য বয়, দ্যাট দ্য বয় ইজ এর এক দ্য পাস্ট এখানে ওয়াজ, দ্যাট দ্য বয় ওয়াজ ভেরি ফানি, এই যে হাওয়ার পরিবর্তে আমরা ফানি দিলাম। ও একটা কথা, এখানে আমাদের নারেশন করার পরে কিন্তু এখানে ও হা, তবে হুররা, এলাস, ব্রেভো ইত্যাদি জিনিস থাকবে না। হ্যাঁ, সুনাক সেড ও হাউ সুইট দ্য ম্যাঙ্গো ইজ, সুনাক এক্সক্লেইমড উইথ জয়, এটা খেয়ে তার মজা লাগছে তাই সে আনন্দ কথা বলতে পারি, আমরা ডিলাইটও বলতে পারি, সারপ্রাইজও বলতে পারি। সে হয়তো ভাবছিল টক হবে, হয়েছে মিষ্টি, তাই সে অবাক হয়েছিল, এই অর্থে আমরা বলতে পারি সুনাক এক্সক্লেইমড উইথ জয় অর সারপ্রাইজ অর ডিলাইট দ্যাট দ্য ম্যাঙ্গো ওয়াজ ভেরি সুইট, এই যে ম্যাঙ্গো সাবজেক্ট এখানে আছে, তারপরে ভার্ব এই যেটা, তারপরে অবজেক্ট, দ্য ম্যাঙ্গো ইজ হাউ, এই যে ম্যাঙ্গো ভেরি সুইট, ইয়েস, অবজেক্ট নাই, এটা অ্যাডজেক্টিভ এর ভার্ব আছে, তাহলে ভেরি সুইট হইলো হাউ সুইট থেকে। 16 নম্বর, আর্ডেন সেড ব্রেভো ইউ হ্যাভ ডান ওয়েল, তাহলে আর্ডেন এক্সক্লেমড উইথ সারপ্রাইজ, এটা যেহেতু সে প্রশংসা করেছে, ব্রেভো মানে এক ধরনের প্রশংসা করা, সো আমরা এক্সক্লেমড উইথ প্রেইজটা বেশি পারফেক্ট, এখানে আমরা প্রেইজটা দিব। জয় দিতে পারতাম, অ্যাডমিরেশনও দিতে পারতাম, অ্যাডমিরেশনও আমরা বলতে পারতাম, ঠিক আছে। তো Arden exclaimed with surprise that the person had done very well, এখানে দ্যাট, এখানে ইউটা আসলে কে আমরা আসলে এখানে স্পষ্ট করে নাই, তাই আমরা এখানে বললাম দ্য পার্সন। আমরা দ্য পার্সন না দিয়ে কিন্তু আমরা এখানে ইউও বলতে পারতাম, আবার রহিম করিম বলতে পারতাম, আইও বলতে পারতাম। অর্থাৎ এখানে ইউটা ইন্ডিকেট করা যাচ্ছে না যে আসলে কে, কাকে, ইউটা কে, এই কারণে আমরা বলতে পারি আর্ডেন এক্সক্লেইমড উইথ প্রেইজ দ্যাট আই, মানে যদি মনে করে আমাকে বলা হচ্ছে আই হ্যাড ডান ভেরি ওয়েল, আর যদি মনে করো তোমাকে, ইউ শুধু ইউ আছে, তাহলে ইউ হ্যাড ডান ভেরি ওয়েল। আর যদি মনে করো কাউকে বলছে সে রহিম, তাহলে রহিম হ্যাড ডান ভেরি ওয়েল। এই কারণে বলা হচ্ছে এখানে দ্য পার্সন। এনিওয়ে, সো দ্য পার্সন দেওয়াটা বেশি পারফেক্ট মনে হচ্ছে, বাট হি, শি, আই, ইউ বললে কোনো প্রবলেম হবে না। মার্কেল এক্স said alas my father is dead, দুঃখের কথা যেহেতু নিশ্চয় সরো হবে, অন্য কিছু হবে না, মার্কেল এক্সক্লেইমড উইথ সরো দ্যাট মাই ফাদার হচ্ছে এখানে অবজেক্ট, অর্থাৎ হিজ ফাদার হয়ে যাবে, হিজ হয়ে যাবে ওয়াজ, ডেড তো ডেড আছে, তাহলে মার্কেল এক্সক্লেইমড উইথ সরো দ্যাট হিজ ফাদার ওয়াজ ডেড। টুডু সেড alas he is no more, হি কিন্তু এখানে ওইটার মতো দ্য পার্সনের মতো, অর্থাৎ এখানে লোকটা কিন্তু নাই, তাই না। আর টুডু এক্সক্লেইমড উইথ সরো বা স্যাডনেস, যেহেতু লোকটা মারা গেছে, হি ইজ নো মোর, তার তো সে আর নাই, এই কারণে টুডু এক্সক্লেইমড উইথ সরো দুঃখের সাথে বললো দ্যাট দ্য পার্সন, আর শুধু হিও বললে আমরা পারতাম, এখানে আবার ইউ বা আই বলা যাবে না, কিন্তু এখানে লোকটা এখানে নাই, মৃত। টুডু এক্সক্লেইমড উইথ সরো দ্যাট দ্য পার্সন ওয়াজ নো মোর, এখানে আমরা হি বা দ্য পার্সন অর একজনের নাম দিয়ে বলতে পারি, তো এখানে বেস্ট হচ্ছে দ্য পার্সন দিয়ে বলা। 19 or 19, বাইডেন সেড ও হাউ সুইট দ্য মাঙ্কি জুস ইজ, মাঙ্কি জুস বলতে কোনো জুস নাই আসলে, এটা একটা এমনি ফ্রেজ ইউজ করা হলো আর কি, জাস্ট টু হ্যাভ সাম ফান। বাইডেন এক্সক্লেইমড উইথ সারপ্রাইজ, যেহেতু খুব বেশি মজা পাইছে,
উইথ জয় বলতে পারবে, আমার সমস্যা না। বাইডেন এক্সপ্লেইনড উইথ সারপ্রাইজ দ্যাট দ্য মাঙ্কি জুস সাবজেক্ট, দ্য মাঙ্কি জুস সাবজেক্ট, দ্য মাঙ্কি জুস ইজিয়ার দ্য পাস্ট ওয়াজ হয়ে গেছে, ভেরি হয়ে গেছে হাউ থেকে, তাহলে হলো কি বাইডেন এক্সপ্লেইনড উইথ সারপ্রাইজ দ্যাট দ্য মাঙ্কি জুস ওয়াজ ভেরি সুইট। দ্য লাস্ট ওয়ান, স্কল সেড টু ট্রাম্প, ফাই ইউ আর এ গ্রেট থিফ, ছি ছি তুমি একটু বড় চোর। স্কল এক্সপ্লেইন টু ট্রাম্প উইথ শেম, উইথ ডিসঅ্যাপ্রুভাল, উইথ স্যাডনেস, যে কোনো একটা আমরা বলতে পারি, আমরা সরও বলতে পারি, কোনো প্রবলেম হবে না, কিন্তু শেমটা আমাদের পারফেক্ট মনে হচ্ছে তাই শেম ইউজ করলে বেটার। স্কলস এক্সক্লেইম টু ট্রাম্প উইথ শেম দ্যাট হি ওয়াজ আ গ্রেট থিপ, এখানে ইউ সাবজেক্ট, ইউটা যে ট্রাম্প, আমাদের এখানে ব্র্যাকেটে ট্রাম্প বা ট্রি লিখে দিলে ভালো হবে, ওয়াজ আ গ্রেট থিপ। তাহলে এখানে যে পরীক্ষাটা আমরা নিলাম সেটা হচ্ছে, এটা নিতে যাচ্ছি রোববারে, এটা সম্পূর্ণ হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের উপরে। এবং দেখতে পেলাম যে এক্সক্লেমেটরি সেন্টেন্স দুই ধরনের হয়, এইভাবে করে সেন্টেন্সের মধ্যে হয়, হাউ দিয়ে বা হোয়াটে দিয়ে হয়, হাউ হোয়াটে দিয়ে হয়। আর দ্বিতীয় মানে সেকশন টু তে দেখতে পারলাম যে এলাস, হুররা এবং এই ধরনের এক্সক্লেমেটরি সাইন বা এক্সক্লেমেশন মার্ক দিয়ে একটা কোশ্চেন করা হয়। আরেকটা লক্ষণীয় বিষয়, এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেমেশন মার্কের পরে একটা এক্সক্লেমেটরি সাইন ইউজ করা হয়, কিন্তু এই পরবর্তী যে বাক্যটা থাকে বাক্যর পরে কিন্তু ডট ইউজ করা হয়, আমি ফুল স্টপ ইউজ করা হয়। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এই যে এইখানে আবার কমা দিছে, কমা দিয়ে করার কারণে এখানে এই এক্সক্লেমেশন সাইনটা লাস্টে হয়েছে। এটা আমি একটু পাংচুয়েশনের কথা বলে ফেললাম। তার মানে দেখা গেল যে এলাস হুররা এগুলো থাকলে আমরা আসলে মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার হতে পারতেছি। আসলে এখানে জয় লিখবো উইথ জয়, উইথ সরো, নাকি উইথ স্যাডনেস, নাকি উইথ সারপ্রাইজ, এটা অনেকটা কনফার্ম হওয়া যায়। এনে বেস্ট অফ লাক, আশা করি আমাদের পুরো সামনে যে পরীক্ষাটা বৃহস্পতিবার আসছে ক্লাস এইটের জন্য সবাই ভালো করবা। প্রশ্ন ঠিক হুবহু এটার মতো করেই থাকবে, নাম টাম চেঞ্জ থাকবে, ভার্ব চেঞ্জ থাকবে, অথবা সাবজেক্ট অবজেক্ট বা অ্যাডজেক্টিভ চেঞ্জ থাকতে পারে। But you will definitely enjoy the test if you go through this model question properly. Thank you very much. I have to stop here.